চলো। এই নিরিবিলি নির্জনে নিভৃতে বাহ কি রঙ্গলীলা চলতেছে। বাহ 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 চমৎকার। আরে তোরা এখানে দাঁড়ায় আছিস কেন? এখনই সাংবাদিক প্রেসকে ফোন দে, তারা আসবে, ছবি তুলে ভাইরাল করবে। আমার কোনো দোষ নেই, দেখেন আমি এখানে নির্দোষ, উনি আমাকে জোর করে এখানে নিয়ে আসছে। পায়েল, হাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? ভালো। গাড়ি আনিনি আজকে, বুঝছো, একটু জ্যাম ছিল, এই জন্য একটু লেট। আচ্ছা অনেক রকম না? হ্যাঁ অনেকক্ষণ ধরে ওয়েট করছি। তুমি কিন্তু তোমার ছবির চেয়ে অনেক বেশি সুন্দর, মানে তোমার প্রোফাইল পিকচারে যে ছবিটা দেওয়া আছে তার চেয়ে অনেক সুন্দর তুমি। ও তাই নাকি? থ্যাংক ইউ। তুমিও কিন্তু অনেক সুন্দর, খুব স্মার্ট। না, নিজেকে চেষ্টা করছি আর কি ধরে রাখার। স্মার্ট না হলে তো তোমাদের মতো স্মার্ট মেয়েদের সাথে সম্পর্ক করা যাবে না, না? তাই আসলে তোমার সাথে আমার ফেসবুকে অনেকদিন পরিচয়, আমার কিছু ব্যক্তিগত কথা আছে যা তোমাকে বলা হয়নি। বলো, ব্যক্তিগত পারিবারিক যা ইচ্ছা তাই বলো, সমস্যা নাই, শোনার জন্য তো এসেছি। তোমার কাছ থেকে আমার কিছু হেল্প লাগবে। হ্যাঁ, বন্ধু আমরা, বলো কি ধরনের হেল্প লাগবে বলো, সবকিছু করতে রাজি আছি তোমার জন্য, বলো কি করতে হবে। দেখো আমি আগে একটা অফিসে জব করতাম, বাট আমার অফিসের বসের সাথে মানে ঝামেলা হয়ে আমার জবটা চলে গেছে। তো আমার ফ্যামিলি অবস্থা তেমন একটা ভালো না, আমার আম্মু খুব অসুস্থ, তাকে মাসে 2 বার থেরাপি দিতে হয়, মানে এখানে অনেক খরচা হয়, বাট আমি কুলাতে পারছি না, এই জন্য আমি তোমার কাছ থেকে একটু হেল্প চাচ্ছিলাম। হ্যাঁ, তো সংকোচ করছো কেন, বলো, বলে ফেলো। দেখো আমার কিছু টাকা লাগতো, তুমি কি আমাকে কিছু টাকা দিতে পারবে? ও হ্যাঁ, ঠিক আছে, সেটা হবে, অসুবিধা নেই। আমাকে আজকে কিছু টাকা দিতে পারবে? আজকে না, দেখো আমি তো গাড়িতে ফেলে আসছি কার্ডগুলা, আর লিকুইড মানিও আজকে আমার কাছে তেমন নাই। এক কাজ করি, আমরা কালকে মিট করি, কালকে অন্য কোথাও মিট করি। হ্যাঁ, কালকে তোমাকে টাকাটা দিই। দেখো না আজকে যদি ম্যানেজ করে দিতে পারো। টেনশন করো না, হয়ে যাবে, বিষয় না কোনো কিছু। হ্যাঁ, তুমি কালকে আসো, ঠিক আছে, তোমার সাথে কথা হবে। হ্যাঁ, কালকে আমরা একসাথে মিট করে নেবো, ঠিক আছে, ভাই। ধুত, আজকেও হলো না, মেজাজটাই খারাপ হয়ে গেল। কিরে রাতুল, বাংলা পাঠের মতো এখানে হেলান দিয়ে বসে কি করতেছস? হ্যাঁ দেখ এমনি মন মেজাজ খারাপ আছে, তারপরে কানে কাছে এসে এই প্যাসেল করিস না তো। আচ্ছা তুই আমারে কত, তোর কোন দিন মনটা ভালো ছিল? হ্যাঁ, যখনই জিগাই বন্ধু কেমন আছো, দোষ আমার মন ভালো না, আমার লগে কথা কইস না, মানে তুই কখনো ভালোই থাকতে দেখলাম না। আচ্ছা শুন, এইদি কথা বাদ দে, তুই যে মাল ম্যানেজ করে দিছস ওই মাইয়া তো কোনো কামেরই না। ওই মাইয়ারে কইছি মক্কেল পড়াইতে, তারপর ওখান থেকে টাকা পয়সা লয়ে আনবো হাতে দিতে, ও তো এটাও পারে না, ওরে দিয়ে কোনো কাম হইব না। তোমরা কি বাল ফেলো? হ্যাঁ, যা আনি তো আমি আনি পটায় পুটোয়, তোমরা কি বাল করো? শুন, তুই যদি আমারে দায়িত্ব দিতি তাহলে আমার কাছে এমন সব মাইয়া ছিল যে মাইয়া বর্ষি ফালাইতো আর টপ্পর করে মাছ চলে আইতো, বর্ষি ফালাইতো টপ্পর করে মাছ উঠতে যাইতো। হ্যাঁ, তুই এগুলা চিন্তা বাদ দে, তুই আমারে দায়িত্বটা দিয়ে দে, দেখ কি হয়। তোমাকে তো ক্যারিশমা দিয়ে তো কম দেখলাম না জীবনে। হ্যাঁ, কি বাল ফেলতে পারো, এতদিন তো বহুত দেখছি। যা এখন যা, চিল্লাচিল্লি করিস না, মনে মেজাজ খারাপ। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। এই শোন, এক কাজ কর, ওরে ভালো করে ব্রিফ কর, আর ওর একটা ওয়ার্নিং দে, লাস্ট 1 মাসের সময় দিবি, যদি এর ভিতরে ও ভালো মানে কাজ করতে পারে, পটায় পুটে আনতে পারে, তাহলে ওরে দলে রাখবো, নাহলে কিন্তু ঘাট ধাক্কা দেবে একটু। এরকম আর সহ্য করা যাবে না, ঠিক আছে? যা তুই যা। ঠিক আছে, তুই এরকম মন খারাপ করে থাকিস না, যাই। তোমারে আমি জেল লেগে এখানে ডাকছি, তো কথাটা হইলো এখন তো আমার কিছু করার নাই, হয়েছে কি আমগো দলের লোক এখন আর তোমারে রাখবার চাইতেছে না, তুমি যার মাধ্যমে আইছো হেই তোমারে এখন আর পছন্দ করে না। এখন আমিও চাই যেন তুমি আমার দলে থাকো, কারণ এতগুলা মাইয়ার মধ্যে তোমার আমি চয়েস করছি, তুমি দেখবার সুন্দর, তোমার হাইট ভালো, ওই মক্কেল ভালো করে তুমি পড়াইবার পারবা। এখন বান্ধবী, তুমি তো আমার বান্ধবী, এখন আমগো যে বন্ধুত্ব একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, তোমারে আমি হারাইবার চাই না, কিন্তু কি করুম কও, এরা তো আমারে প্রেসার দিতেছে, কইতাছে অন্য লোক ঢুকাইতে।
দেখো দোস্ত, আমি তো চেষ্টা করতেছি, এখন তো পারতেছি না। তুমি তো জানো আমার ফ্যামিলির অবস্থা তেমন একটা ভালো না। তুমি তো জানো যে আমি ভালো একটা জব করতাম, আমার অফিসের বসের সাথে গন্ডগোল লেগে আমার জবটা চলে গেছে। এখন আমার অবস্থা তো খুবই খারাপ। এখন তোমরা যদি তোমাদের সাথে না রাখো তাহলে আমি কিভাবে চলবো? ঠিক আছে বান্ধবী, তো তুমিই কও তোমার লেগে আমি কি করবার পারি। তুমি আমাকে একটা মাস সময় দাও, আমি অবশ্যই পারবো। আমি চেষ্টা করবো তোমাদের টিমকে এগিয়ে নেওয়ার জন্য। ঠিক আছে, তোমারে আমি 1 মাসের সময় দিলাম, কিন্তু এই 1 মাসের মধ্যে তোমারে প্রমাণ করতে হইব যে তুমি আমগো কথা মতো মক্কেল দইরা ওগো থেকে টাকা লয়ে আমগরে দিতে পারবা। যদি এটা করতে পারো তাহলে আমি কয়া তোমারে আরো অনেক মাস রাখা দিব, কোনো সমস্যা নাই। ঠিক আছে, বান্ধবী যখন একটা আবদার করছে, আবদার তো রাখতে হইব, তাই না? ওই যে গরম পড়ছে, চলো এই গরম গরম ওয়েদারের ভিতরে আমরা ঠান্ডা ঠান্ডা কিছু খাই, সামনে রেস্টুরেন্ট। এ বান্টি ভাই, এই বর দুপুরে সানগ্লাস লাগিয়ে কই যাইতাছেন? মাথা মতো ঠিক নেই কিয়া ছোট ভাই, এক কাজ করো, তোমার দলে আমরা লুয়ে লও। ভাই কি কইতাছেন এগুলা? ঠিক আছে আমগো দলে আইবেন ভালো কথা, কিন্তু আপনারই তো অনেক বড় দল আছে, এই দল থাকতে আপনি আমগো দলে আইবেন কেলা? কি কমুয়া, সব সালা বেঈমান বেতুমিজ, সব হালা ভেগে গেছে গা, সব সারি এখন হোম সার্ভিস দেয়, মানে সলো কাজ করে, আমার আর গনায় ধরে না। আরে ভাই ঠিক আছে, আপনি আমগো গ্রুপে আইলে তো ভালোই হয়, আর আমি তো আপনারা ভালো করে চিনি, আপনি তো মানুষ পথে ভালোই খাইতে পারেন। আচ্ছা যাই হোক, এখন একটা কাম করন লাগবো। আমগো গ্রুপে তো বড় ভাই আছে, তো বড় ভাই আবার সবাইরে সিলেক্ট করে, তো বড় ভাই যদি আপনারে পছন্দ করে তার মানে হচ্ছে আপনি আপনার কথাবার্তা দিয়া যদি বাইরে বুঝলে বসলে মানাইতে পারেন, তাইলেই আপনি আমগো দলে আইতে পারবেন। ঠিক আছে? ঠিক আছে, সমস্যা নেই, আমি তো এই লাইনের লোকই, এই কাজে তো অভিজ্ঞ, আর আমরা তো একই লাইনের লোক, সমস্যা নাই, চলো যাই। ওইটাই ওইটাই, এখন আর খাড়াই থেকে লাভ কি, লন যাই। এত লেট হলো কেন তোমার আসতে? হ্যাঁ লেট হয়েছে, কিন্তু তুমি এইখানে আসতে বললা কেন? আমাদের তো অন্য কোথাও যাওয়ার কথা ছিল। হ্যাঁ অন্য জায়গায় কথা ছিল, বাট এখানে পরিবেশটা অনেক নীরব নির্জন, দেখো না কত খোলামেলা হাওয়া বাতাস লাগে, ভালো লাগে, এই জন্য সবই ঠিক থাকে আছে। এখানে। এখানে থাকে কিছুক্ষণ বাতাস খাই আমরা। এখানে কেন, অন্য কোথাও চলো, মানে আমার একটা রিসোর্ট আছে বুঝছো, ওখানে অনেক সুন্দর পরিবেশ, এসি হাওয়া সবকিছু মিলিয়ে প্রাকৃতিক একটা পরিবেশ, ওখানে চলো না, ভালো লাগে না, চলো ওখানে চলো। হ্যাঁ হ্যাঁ যাবো। শোনো না, আমার আজকে টাকাটা লাগতোই, মানে খুবই লাগতো, তো ফাইনালি তুমি আজকে টাকাটা দিচ্ছ। আহা টাকা দিব তো, টাকা ম্যানেজ করা আছে, ড্রাইভারকে বলেছি, ড্রাইভার গাড়ি নিয়ে আসতেছে। ঠিক আছে, আমরা এখান থেকে রিসোর্টে যাব, রাতে মানে ডিনার করব, করব। হ্যাঁ ঠিক আছে, সকালবেলা ব্রেকফাস্ট করে তোমাকে বাসায় পৌঁছে দেবো, সাথে 1,00,000 টাকা। ঠিক আছে ওকে চলো চলো। এই নিরিবিলি নির্জনে নিভৃতে, বাহ কি রঙ্গলীলা চলতেছে, বাহ বাহ বাহ, চমৎকার। আরে তোরা এখানে দাঁড়ায় আছিস কেন? এখনই সাংবাদিক প্রেসকে ফোন দে, তারা আসবে, ছবি তুলে ভাইরাল করবে। আমার কোনো দোষ নেই, দেখেন আমি এখানে নির্দোষ, উনি আমাকে জোর করে এখানে নিয়ে আসছে। বাহ, জোর করে নিয়ে আসতে আর আপনি চলে আসছেন একা একা। এই না ভাই, আমার কোনো দোষ নেই, আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চিনি, আপনি তো আমাকে ওখান থেকে নিয়ে আসলেন জোর করে। এই তোমরা কারা কারা? এই বলে কি? আমগো পরিচয় জানবার